যে কোনো সুন্দরী রমণী দেখলেই আমাদের কাছে মনে হবে ওর মধ্যে রিজওয়ানা আছে। যে কোনো সুন্দরী রমণী দেখলে মনে হবে ওর মধ্যে লোভ আছে, ও গণস্বাস্থ্য দখল করতে চায়। আমি মনে করি নতুন সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যারা আছেন সকলের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে ন্যায় নীতি নিয়ে ট্রান্সপারেন্টলি এটা তদন্ত করা। সেকেন্ড থিং হলো রিজওয়ানাকে নিয়ে আমার খারাপ লাগে একটু হলো যে পৃথিবীতে সুন্দর মুখের একটা জয় আছে, আর নারী যদি খুবই সুন্দরী হন তাহলে যে কোনো পুরুষ তার মধ্যে বোনকে খুঁজে পায়, প্রেমিকাকে খুঁজে পায়, মাকে খুঁজে পায়। এবং কোনো নারীর বদনাম হলে না, বিশেষ করে নারীরা যতটা না কষ্ট পায় তার চেয়ে পুরুষরা বেশি কষ্ট পায়। তা আল্লাহ রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা হাসানকে শিক্ষা দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো করে কথা বলা শক্তি দিয়েছে, এবং সর্বশেষ যেটা দরকার ছিল রাষ্ট্র ক্ষমতাও দিয়েছে। ফলে সেই জায়গাতে থেকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আসলে খুব আমাদের সবাইকে ভীষণ রকম কষ্ট দিচ্ছে। যে এত সুন্দর করে কথা বলে একজন রমণী, এত সুন্দর, তার বাবাও মন্ত্রী ছিলেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তো এই ভদ্রমহিলার বিরুদ্ধে এত অভিযোগ আসবে কেন? এগুলো খুবই খারাপ একটা জিনিস। তাও আবার যেন তেন না, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। আবার যদি ধরুন মহিলা একা খারাপ হতো বা অভিযোগ আসতো, সেটা সহ্য করা যেত, তার হাজব্যান্ড তার বিরুদ্ধে অভিযোগ। আমরা দেখছি যে পতিত এক সরকারের মন্ত্রী তার নাম করে বলে ব্যবসা বাণিজ্য সবচেয়ে দেখাশোনা করছেন, যাকে বলা হতো আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ, খনিজ এবং বিদ্যুৎ মন্ত্রী যিনি ছিলেন নজরুল হামিদ বিপু, তার সব কিছুর জিম্মাদার কাস্টোডিয়ান ছিলেন এই রেজওয়ানার হাজব্যান্ড। এখন এই জিনিসগুলো না বলতেও শরম লাগে, লজ্জা লাগে। অথচ তারাই তো ফ্যাসিস্ট সরকারের সবচাইতে বড় শত্রু ছিলেন, কিন্তু তার স্বামী আবার সেই ফ্যাসিস্ট সরকারেরই ব্যবসা সামলাচ্ছেন। বিষয়টা আসলে কেমন না? এই কারণে তো বিএনপি এই গুপ্ত জামাত, গুপ্ত দল এগুলো নিয়ে খুবই করে যে তোমরা এইভাবে সব কিছু গুপ্ত থাকো এবং সময় মতো মুখোশ উন্মোচন করো। এই জিনিসগুলোর আমি মনে করি এগুলোর রেজওয়ানাকে নিয়ে যা কিছু হচ্ছে এটা নারী জাতির স্বার্থে আমার মনে হয় যে, এবং পুরুষ জাতিরও স্বার্থে। আমরা খুব লজ্জা পাচ্ছি পুরুষরা। যে কোনো সুন্দরী রমণী দেখলেই আমাদের কাছে মনে হবে ওর মধ্যে রিজওয়ানা আছে। যে কোনো সুন্দরী রমণী দেখলেই মনে হবে ওর মধ্যে লোভ আছে, ও গণস্বাস্থ্য দখল করতে চায়, ও নসরুল আহমদ বিপুর সম্পত্তি দখল করার জন্য সেই কাজ করতে চায়। যে কোনো সুন্দরী রমণী সুন্দর করে আমার সামনে এসে কথা বলতে গেলেই তার সামনে একটা পোর্ট্রেট চলে আসবে সৈয়দা রেজওয়ানা হাসান। সো দিস শুড বি সেটেলড। এটা একটা সেটেলমেন্ট আসা দরকার। ওই যে আছে না, লম্বা দাড়ি, সাদা চুল, সুন্দর চেহারা, ভালো কথা বলা, মিষ্টি মিষ্টি কথাবার্তা বলা, এইগুলো মানুষকে প্রতারণা করার একটা সংভং। তো এইগুলো যাদের আছে তাদের আসলে ওরকম কোনো কানেকটিভিটি লাগে না। তারা ওই কাজ করার জন্য জন্ম নেয়, ওই কাজ করার জন্যই তারা সবসময় চেষ্টা চরিত করতে থাকে। কোথা থেকে যেন এসে, এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে, কোথা থেকে কত লোকজন চলে আসছে এরকম, যাদেরকে আমরা চিনি। আবার এই যে বিএনপি, আমি তো এই দলটার সঙ্গে 2019 সন থেকে বিএনপির সবচেয়ে বিপদের সময়টিতে আমি ছিলাম। যে সময় বিএনপির বাইরের কোনো লোক বিএনপিতে এসে যোগদান করবে, মনে হয় যদি ভূতকে বলা হতো, শয়তানকে বলা হতো, বাবারে আমি জীবনে শয়তানি করব না, আমাকে বিএনপিতে ডাইকো না। তো ওই সময়টাতে আমি বিএনপিতে যোগদান করেছি। তো যার জন্য বিএনপির রাজপথের যারা কষ্ট করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সবাইকে আমি চিনি। কিন্তু এখন আমি যাদেরকে দেখছি তাদেরকে তো আমি চিনি না, এরা কোত্থেকে আসলো? তো এই যে দেখেন যে সামহাও তাদের মধ্যে এরকম সৈয়দ রেজওয়ানা হাসানের মতো অনেকগুলো যোগ্যতা তাদের মধ্যে আছে। তো এরকম হয় কি, কিছু কিছু যোগ্যতা থাকে, সেটা নারী হলে সৌন্দর্য, পুরুষ হলে মিষ্টি মিষ্টি কথা, আরও অনেক কিছু, এগুলো থাকলে তারা মিশে যায় ক্ষমতার সাথে। একটা রেজওয়ানা হাসান সিদ্দিকী একজনই আছে বাংলাদেশে, বলা যায় পৃথিবীতে একজনই আছে। তো বিএনপিতে এই জিনিস থাকলে তো বিএনপি এর অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, ব্রুট মেজরিটি নিয়ে এই জায়গায় এসে দাঁড়াতে পারতো বলে আমার কাছে মনে হয়।